আজকে তৈরি করেছি একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণে ব্রেড পটেটো সমুচা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই লোভনীয় এবং ক্রিস্পি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো সুস্বাদু ব্রেড সমুচার রেসিপি। আমি 3-4টার মতো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে সেটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি, যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। এভাবে ম্যাশ করে নিতে হবে। খুব সামান্য কিছু উপকরণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। সুন্দর একটা চটপটা ভাব আসবে, খেতেও ভালো লাগবে। এবার আলুর মিশ্রণের সাথে সবগুলো ভালো মতো মেখে নিচ্ছি। একটু সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো সব আলুর সাথে মিশে যায়। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, ওপর থেকে দিয়ে দিব গ্রেট করে। চিজটা অপশনাল, দিলে ভালো লাগে, যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন। চিজটা পছন্দ মতো ব্যবহার করছি, তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে সমুচা ফেটে যাবে। অল্প পরিমাণে ব্যবহার করাই ভালো। চিজটা দিয়েও ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিজটা পুরোপুরি আলুর সাথে মিশে যায়। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন অনেকটাই মেশানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিব এবং নিয়ে নিয়েছি আমি 4 পিস পাউরুটি, এবং এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সাইডের অংশগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। পাউরুটির সাইডের অংশ কাটা হয়ে গেছে। এখন এটাকে বেলে একটু পাতলা করে নিব, রুটির মতো। রুটির মতো করে বেলে নিচ্ছি, যাতে করে অনেকটা পাতলা হয়ে যায়। এভাবে সব কয়টা রেডি করে নিচ্ছি। দেখতে এরকমটা হয়েছে। এখন স্যান্ডউইচের মতো কোনাকুনি বরাবর কেটে নিচ্ছি। একটু সমান করে কেটে নিতে হবে। একটা কাটা হয়ে গেছে। এভাবে বাকি সবগুলো আমি কেটে নিব। এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং এটাকে দেখে দিচ্ছি যে সমুচার ভাঁজ দেওয়া যাচ্ছে কিনা, এরকম করে দেখে নিতে হবে। এখন একটু পানি নিয়েছি এবং পানি দিয়ে চারো সাইডটাতে আমি লাগিয়ে দিচ্ছি। এটা আঠার কাজ করবে। এখন আলুর যে মিশ্রণটা রেডি করেছিলাম, সেই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে সমুচার শেপ দিয়ে নেব। একটু দেখে বুঝে নিতে হবে। আমি এক পাশে আলুর মিশ্রণটা দিয়েছি এবং এক পাশ থেকে সমুচার মতো ভাঁজ দিয়ে নিয়েছি, এবং চারপাশটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এখানে বাড়তি কোনো আঠার প্রয়োজন নেই, যেহেতু এখানে পানি ব্যবহার করেছি, পানিটাই আঠার কাজ করছে। একটা সমুচার শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে। এভাবে আরও একটা করে নিচ্ছি। সব কয়টা এভাবে রেডি করে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। সাইডের অংশতে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এবার আলুর মিশ্রণ নিয়ে সে আগের মতো সমুচার ভাঁজ দিয়ে নেব। এবার চেপে মুখগুলো সিল করে দিচ্ছি। একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে রেডি করলাম। সব কটা এভাবে রেডি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। তেলটা গরম হতে দিয়েছি এবং তেলটা যখন পুরোপুরি ভালো মতো গরম হবে, তখন একটা একটা করে সমুচা ছেড়ে দিচ্ছি। রাখতে হবে যাতে তেলটা একেবারে ভালো মতো গরম থাকে। সবগুলো একসাথে দিব না, একসাথে গাদাগাদি করে দিলে ভেঙে যাবে।
প্রথমে 4টা ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট 1 মিনিট করে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে, যেহেতু তেলটা অনেক বেশি গরম। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এই পাশটাতেও ভালো মতো ভাজা হতে থাকে। এক পাশটা হয়ে গেছে এবং অপর পাশটা উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে নিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর যাতে এক্সট্রা তেলটা চলে যায়। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর অনেক সুস্বাদু হয় এরকম পটেটো ব্রেড সমুচা। আরেকটা ব্যাচ দিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। এখন সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড পটেটো সমুচা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।